ওয়ালতাফাতিস সাকু বিসাক, একটা সাকের সাথে আরেকটা সাকের মিলন হবে, এক টান দিয়া তার রুহটারে বের করা হবে না, তার দেহের মধ্যে কষ্ট দিয়া জায়গায় জায়গায় রুহটাকে রেখে দেওয়া হবে যাতে বেশি করে কষ্ট অনুভব করতে পারে। এবার রুহটাকে টান দিয়া পেঁচাইয়া কোমরের মধ্যে রেখে দিবেন, আবার টান দিবে রুহটারে পেঁচাইয়া বুকের মধ্যে এনে রেখে দিবেন। বুকের মধ্যে রেখে দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম হাত দ্বারা বুকের মধ্যে এতে জুড়ে একটা থাপ্পড় দিবে, বুকের হাড্ডিগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। এত পানির পিপাসা হবে, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ফিল্টার সাপ্লাই করিয়া বেনমাজি নাফরমান গুনাহগারের মুখে ঢেলে দেওয়া হয়, এরপরেও তার পানির পিপাসা নিবারণ হবে না। তার সন্তান তার মুখে পানি দিবে, ডাক দিয়া বলবে, সন্তানেরা রে না না আমার মুখে পানি দিও না। স্ত্রী তার মুখে পানি দিবে, বলবে না রে স্ত্রী আমার মুখে পানি দিও না। এবার তার আত্মীয় স্বজনেরা তার মুখে পানি দিবে, বলবে না রে না আমার মুখে পানি দিও না, কারণ একটা ফুটা পানিও আমার পেটের ভিতরে যায় না। হে জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি মরার 6 মাস আগে তওবা করে গো, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিব। নবীজি বলেন, না রে জিবরাইল, না আমি তাও মানি না, 6 মাস তো লম্বা সময়, আমি মানি না জিবরাইল, আমি মানি না। আল্লাহ আবার জানায় দিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি মরার 1 দিন আগে তওবা করে গো, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। নবীজি বলেন, না রে জিবরাইল, না, তুমি আল্লাহকে বলো আরো সহজ করে দেওয়ার জন্যে, আল্লাহকে বলো আমার মালিক যেন আরেকটু সহজ করে দেয়। এবার আল্লাহ জানায়া দেন, ও জিবরাইল যারে জামান হাবিবকে গিয়ে জানায়া দে, আমার নবীজির উম্মতেরা যদি মরার আগ মুহূর্তে সাকরাতের আযাব শুরু হওয়ার আগেও যদি আমি আল্লাহর কাছে তাওবা করে গো, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এই জন্য বলে রে গোলাম, কেমন নবী পেয়েছ, যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে আপনি আমার জন্য কান্না করেছেন, যেই নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কারো কথা বলেন নাই, উনি ওনার সন্তানের কথা বলে নাই, আমার নবীজি উম্মতের কথা বলেছেন, উম্মতের খোঁজখবর নিয়েছেন। যেই নবীজি রওজা শরীফে ঘুমায় ঘুমায় উম্মতের জন্য কান্না করতেছে এখনো পর্যন্ত, আমার নবীজি হাসরের ময়দানে সব নবী রাসূল যখন ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি নফসি বলে কানবে, কিন্তু আপনি আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে কানবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এমন নবীজির আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? অতএব আমরা যদি তাওবা না কইরা গুনাহ নিয়ে কবরে যাই, ও ভাই আপনি আমার জিন্দেগি শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। গুনাহ নিয়ে যদি কবরে যাই, হায় 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 হায়, আপনার আমার কষ্টের কোনো সীমা থাকবে না। আরে নবী রাসূল পর্যন্ত গুনাহ করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন, আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু বলেন যুবক, আপনি আমি তো প্রত্যেকেই চায় জান্নাতে যাইতে, কেউ চায় না সে জাহান্নামী হোক। আমিও চাই জান্নাতে যাব, আপনিও চান জান্নাতে যাবেন, কিন্তু বলো রে যুবক, প্রত্যেক মানুষের অন্তরে থাকে একদিন না একদিন আল্লাহর কাছে তওবা করব, কিন্তু বলো তো আপনি আমার মরণের কোনো গ্যারান্টি আছে? মরণের কোনো গ্যারান্টি নাই। আরে কত যুবক রাস্তাঘাটে বের হয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অভাব নাই। আরে কত মানুষ রাত্রিবেলা বিছানায় ঘুমায়, সকালবেলা লাশ হয়ে বের হয়, অভাব নাই। অতএব আপনি আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আপনাকে আমাকে সকলকে একদিন না একদিন মরতে হবে, হয়তো কারো আগে
হয়তো কারো পিছে, হয়তো 2 দিন আগে মারা যাব, না হয় 2 দিন পিছে মারা যাব, কিন্তু মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর জীবনে এমন কোনো মানুষ নাই যার মৃত্যুবরণ হবে না, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মানুষ নাই যার কবর জগতে যেতে হবে না। অতএব আপনি আমি যদি গুনাহগার হই, পাপিষ্ট নাফরমান যদি হই, আপনাকেও মরতে হবে। আপনি আমি যদি নেককার হই, আল্লাহওয়ালা হই, আপনাকেও মরতে হবে, গুনাহগারকেও মরতে হবে। কিন্তু বলরে মানুষ, কিন্তু বলরে যুবক, কিন্তু গুনাহ নিয়ে যদি আপনি আমি মারা যাই, আপনি আমার সাকরাতের আযাব থেকে যে কষ্ট শুরু হয়ে যাবে, একেবারে হাসরের ময়দান পর্যন্ত এই শাস্তি আপনাকে আমাকে ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পর বিন্দু পরিমাণ ঈমান যদি অন্তরে থাকে, আমার আল্লাহ এমন ব্যক্তিকেও 99টা রহমতের বিকাশ ঘটাইয়া এই দুনিয়া 10টার সমান জান্নাত দান করবে। কিন্তু এর আগে শাস্তিটা কেমন হবে একটু জানেন? প্রত্যেকটা মানুষ মরতে হবে কি মরতে হবে না? প্রত্যেকটা মানুষ মরতে হবে, কিন্তু মরণের স্বাদ কিভাবে গ্রহণ করবে? লোকটা যদি পাপিষ্ট গুনাহগার হয়, নাফরমান যদি হয়, অন্যদিকে লোকটা যদি নেককার আল্লাহওয়ালা হয়, এমন লোকের কাছেও আজরাইল আলাইহিস সালামের বাহিনী 500 নূরের ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। প্রত্যেকের হাতে জান্নাতের এক একটা ফুল তাদের হাতের মধ্যে থাকবে। নেককার ব্যক্তির কাছে যখন আসবে, প্রত্যেকটা ফুল থেকে এক এক রকমের সুঘ্রাণ বের হবে। চতুর্দিকে ফেরেশতারা যখন বেষ্টন দিয়ে বান্দাকে দাঁড়ায় থাকবে, তখন ওই বান্দা এদিক সেদিক তাকাবে আর মনে মনে ভাববে ওই বান্দার জান্নাত দেখানো হবে। ওইগুলা দেখে বান্দা পাগল হয়ে যাবে আর বলবে আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আমার সুখের জায়গা আমার খবরে নিয়ে যাও। এইরকম ভয় বলতে থাকবে। তার সুখের কোনো শেষ নাই, তার সুখের কোনো সীমা নাই। এমনভাবে জানটাকে বের করা হবে। মুফাসসিরিনে কেরাম উদাহরণস্বরূপ বলেছেন, একটা আটার খামিরা থেকে একটা চোলকে এইরকমভাবে টান দিয়ে উঠানো যেরকমভাবে সহজ হয়, একজন নেককার আল্লাহওয়ালার জান তাকে যখন কবজ করা হবে, ঠিক তদ্রূপভাবে তার জান আসানের সহিত বের হয়ে যাবে। সে বিন্দু পরিমাণও কষ্ট পাবে না। এবার যখন ওই বান্দাটাকে কবরের মধ্যে যখন নেওয়া হবে রে, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর 2 জন ফেরেশতা তার কবরে হাজির হয়ে যাবে। ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুক। 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দারে বলো তোমার রবকে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আবার তাকে প্রশ্ন করা হবে, ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার ধর্ম কি? সে উত্তরে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আবার তাকে প্রশ্ন করা হবে, ফায়াকুলানি লাহু হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। দেখা যায় অনেকে সাথে সাথে ওই নেককার উত্তর দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আর কেউ নাই, উনি হলেন আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বার ফেরেশতারে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা রে, আর দেরি করবে না রে ফেরেশতারা। ওই শীতের দিনে 3টা পাতলা কাপড়ের কাপড় দিয়া আমার বান্দাকে কবরে রাখা হয়েছে। ও ফেরেশতারা রে, না না আর দেরি করবে না রে ফেরেশতারা। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হে ফেরেশতারা, আমার বান্দার পরনে
তিনটা পাতলা কাপড়ের কাপড় লাগাইয়া কবরে রাখা হয়েছে। কাপড়ের কাপড় খুলে দে, আর কাপড়ের কাপড় আমার বান্দার শরীরে রাখবি না রে ফেরেশতারা। আমার বান্দার পরনে জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দার কবরে আর জান্নাতের সাথে ডাইরেক্ট কালেকশন করে দাও। হে ফেরেশতারা রে, আমার বান্দার প্রতি আমি আল্লাহ রাজি আর সন্তুষ্ট। আল্লাহ কি আপনাকে আমাকে এইরকম জান্নাতের কাপড় পরিধান করাবে? আশা রাখেন তো ইনশাল্লাহ। আল্লাহ নেককার সালিহিন মুত্তাকি বান্দা যদি হয়, তার কবরের মধ্যে জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করায় দিবে, জান্নাতি বিছানা আল্লাহ কবরে বিছায় দিবে। আল্লাহ আপনি আমার ভাগ্য যেন আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ যেন আপনি আমার শরীরেও জান্নাতি পোশাক পরিধান করার তৌফিক আল্লাহ যেন আপনাকে আমাকেও দান করে। শুধু তাই নয় মুসলমান আল্লাহর গোলাম, এবার থাকায় দেখো ওই বান্দাটাকে যখন কবরে রাখা হবে, জাহান্নামের ফেরেশতা বিশাল বড় বুদ্ধ নিয়ে ওই বান্দার ডান দিকে আসবে তাকে প্রহার করার জন্য। এমনিতে একজন ফেরেশতা যুবকের মতো দাঁড়ায় থাকবে আর ডাক দিয়ে বলে, হে জাহান্নামের ফেরেশতারা, তোমরা কেন এই দিকে আসছো? বলে ওই বান্দাকে আঘাত করার জন্য এসেছি। বলবে, না 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 না, আমার বন্ধুকে তুমি আঘাত করতে পারবা না। আমি আমার বন্ধুর পৃথিবীর জমিনের নামাজ হইয়া তোমার সামনে দাঁড়ায় আছি, সাবধান, আমার বন্ধুকে তুমি আঘাত করতে পারবা না। শুধু তা নয়, এবার জাহান্নামের ফেরেশতা বাম দিকে আসবে তাকে আক্রমণ করার জন্যে। যেই মাত্র বাম দিকে আক্রমণ করার জন্য আসবে, একজন সুদর্শন যুবক দাঁড়ায়া যাবে। না না না, জাহান্নামের ফেরেশতারা রে, আমার বন্ধুকে বাম দিকে আক্রমণ করতে পারবা না। বলে, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি আমার বন্ধুর দুনিয়ার জমিনের রোজা। আল্লাহু আকবার বলে মুসলমান। এবার যখন যাবে তার মাথার দিকে আক্রমণ করার জন্যে, আরেকজন যুবক হঠাৎ করে দাঁড়ায় যাবে। দাঁড়ানোর পর জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি কে? কেন তুমি তার মাথার দিকে দাঁড়ায় আছো? এমনিতেই ডাক দিয়া বলবে, আমি হলাম আমার বন্ধুর দুনিয়ার জমিনের কুরআন তেলাওয়াত। এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? এবার যখন পিছনের পায়ের দিকে যাবে আক্রমণ করার জন্য, আরেকজন যুবক দাঁড়ায় থাকবে। হে জাহান্নামের ফেরেশতারা রে, না না, আমার বন্ধুর পিছন দিকে আক্রমণ করতে পারবা না। তোমার পরিচয় কি? বলে, আমি হলাম আমার বন্ধুর দুনিয়ার জমিনের এলিম অর্জন করেছে, আর এই এলিম অনুযায়ী নিজে আমল করেছে এবং মানুষকে শিক্ষা দিয়েছে। এই জন্য আমার বন্ধুর পায়ের দিকে আক্রমণ করতে পারবা না। পক্ষান্তরে লোকটা যদি নাফরমান গুনাহগার হয়, লোকটা যদি পাপিষ্ট হয়, নাফরমান গুনাহগার যদি হয়, তার কাছেও আজরাইলের বাহিনী 500 ফেরেশতা হাজির হয়ে যাবে রে। এক একজনের হাতে জাহান্নামের এক একটা লাঠি থাকবে। জাহান্নামের লাঠি দিয়া ওই বান্দার শরীরের মধ্যে আঘাত করতে থাকবে। শুধু তা নয়, ওই জাহান্নামের কাঁটাযুক্ত কোষাগুলা বান্দার প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় ঢুকাইয়া দিবে। এত কষ্ট হবে, এত কষ্ট হবে রে ভাই। এবার ফেরেশতারা তার ডান দিকে তাকায়া বলবে, আল্লাহর বান্দারে, তুমি একটু ডান দিকে তুমি তাকায় দেখো, তোমার আমল নামা ডান। এবার বান্দা ডান দিকে তাকায় দেখবে, তার আমল নামার মধ্যে কোনো কিছু নাই, শূন্য একটা শুধু খাতা পড়ে আছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, বুঝলাম না রে ফেরেশতারা, আমি তো দুনিয়ার জমিনে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করে
করেছি, যাকাত দিয়েছি, আমি তো অনেক আমল করেছি, একটা আমলও কেন আমার আমল নামায় লেখা হয় নাই? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে নাফরমান, না না না, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছ, রোজা রাখছো, হজ করেছ, যাকাত দিছ রে, কিন্তু একটা আমলও আমার আল্লাহকে দেখানোর জন্য করো নাই। এই জন্য মহান আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা নেকি লেখারও পারমিশন দেয় নাই। এবার বাম দিকে যখন তাকেল দেখানো হবে তার আমল নামা, এবার বান্দা বাম দিকে তাকায় দেখবে শুধু আমল নামার মধ্যে গুনাহ আর গুনাহ লেখা ছাড়া আর কিছু নাই। ফেরেশতাদেরকে দেখ দিয়ে বলবে, ফেরেশতারা রে, তোমরা কেন আমাকে এগুলা দেখাইতেছো রে ফেরেশতারা? ফেরেশতারা বলবে, হে নাফরমান, হে গুনাহগার, একটু অপেক্ষা করো, একটু পরেই আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে, ওই কবরটা তোমার জাহান্নামের টুকরা হয়ে গেছে, কবরের মধ্যে 99টা সাপ তোমার কবরে মুসল্লত করে দেওয়া হয়েছে। ও আল্লাহর বান্দা, একটু সময় তুমি অপেক্ষা করো, একটু পরেই আজরাইল এসে হাজির হয়ে যাবেন। আজরাইল যখন আসবেন, আসার পরে ওই বান্দাটা যখন আজরাইলের দিকে তাকাবে, তাকায় তার চক্ষুটা উপরের দিকে উঠে যাবে, এত বিদ্রুপ চেহারা হবে, জিন্দেগিতে এমন চেহারার কোনো লোক দেখে নাই। আমাবস্যা রাতের চাইতে আরো বেশি কালো। আজরাইলের দিকে তাকাইয়া বান্দা ভয়ভীত হয়ে যাবে, এক একটা আঙ্গুলি হবে বিশাল লম্বা, একেবারে ইস্পাতের মতো দাঁড়ালো, দাঁতগুলো হবে গাভীর সিংহের মতো। আজরাইলকে দেখার পরেই ডাক দিয়ে বলবে, আজরাইল ভাই, বুঝলাম না রে আজরাইল, আমার দাদা তো 100 বছর হায়াত পেয়েছে, আমার দাদা 150 বছর হায়াত পেয়েছে, আমার তো মাত্র 40 বছর, এত অল্প সময় তুমি আমার কাছে আসবে আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি না রে আজরাইল। ও আজরাইল, আমি তো নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, আল্লাহর বিধান মানি নাই। ও আজরাইল ভাই, আমাকে একটু সময় দেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আজরাইল ডাক দিয়ে বলবে, আজরাইলকে বলবে, হে আজরাইল ভাই, একটু সময় দাও, কিছু সময় আমাকে বাড়ায় দাও, আমি আমল করব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা বাদ দিব না, উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলবো না। আজরাইল ওয়াদা দিলাম, আর কোনোদিন গুনাহের দ্বারে কাজ যাব না, একটু সময় আমাকে দাও। না না না, আজরাইল বলবেন, না না না, আল্লাহ রাব্বুল আলামিন যার যখন মরণ হবে তার একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না, যার মরণ যখন হবে আল্লাহ তো লিখে দিয়েছেন, অতএব সময় দেওয়ার মতো ক্ষমতা আমি আজরাইলের নাই। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না না না, আল্লাহ তো সময় নির্ধারণ করে দিয়েছে, একটা সেকেন্ড আগে হবে না, একটা সেকেন্ড সময় থেকে পরে হবে না, অতএব তোমার হায়াত বাড়ানোর ক্ষমতা আমার নাই। শুধু তা নয়, ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, কি বলে ডাকে রে যুবক? কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকীর ঘর, আনা বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকার ঘর, আনা বাইতুত
তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকামাকড়ের ঘর। প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাকে, কবর বলে হলাম আমি একাকী গো। সাবধান সাবধান, তুমি যখন আসবা সঙ্গী সাথীর সাথে নিয়ে কবরে আসবা। কবর বলে আনা বাইতুজ জুলমা, আমি হলাম অন্ধকার ঘর, যেই ঘরে বাতি নাই সাথী নাই। অতএব যখন আসবো কবরের মধ্যে তুমি বাতি নিয়ে আইসো। কবর ডাক দিয়ে বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, যেই ঘরের মধ্যে কোনো বিছানা নাই, কোনো বিছানা নাই, লেপ তুষক কম্বল পর্যন্ত নাই, একটা বালিশও কবরের মধ্যে থাকবে না। ডানে মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরের দিকে হবে বাঁশের ছাউনি। ওই কবরে কেমনে থাকবা, ওইগুলা তোমরা সাথে নিয়ে আইসো। শুধু তা নয়, কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ, আমি হলাম কবর পোকামাকড়ের ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। শুধু তা নয়, দুনিয়ার জমিনে সাপ যদি ধ্বংস করে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু ওই কবর ডাক দেওয়া বলে দুনিয়ার মানুষেরা রে, ওই কবরে যখন আসবা তুমি অ্যান্টিভেনম ইঞ্জেকশন নিয়ে আইসো। আমরা এগুলা কেমনে নিয়ে আসবো? না না না, পৃথিবীর জমিনে যদি তুমি ঈমান আর আমল নিয়ে যেতে পারো, আপনার কোনো আমলের কারণে আপনার কবরে বাতি জ্বলে যাবে, কোনো আমলের কারণে আপনার কবরের মধ্যে সাথী সঙ্গী হয়ে যাবে। ঈমান আর আমল নিয়ে যদি কবরে যাও, তাইলে ওই কবরটা আপনি আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। এবার যখন ওই পথকারের জানটা যখন বের করা হবে, সময় শেষ করুন, এই সংক্ষেপ করতেছি। হুজুর চলে আসছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আমি আগেও বলছি, আজকের মাহফিলের প্রধান অতি অত্যন্ত সুন্দর আলোচনা করে দেখেন, আপনারা শেষ পর্যন্ত শুনবেন। আমি অল্প কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করছি, বুঝাইতেছি। তো মহতরম হাজরিন, যে কথা বলছিলাম যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নেকখা বদকারের জানটাকে, রুহটাকে বের করার জন্য আসবেন, এত কষ্ট হবে, এত কষ্ট দিয়ে তার জানটাকে বের করা হবে। আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন, আসার পরে যখন বলবেন, ও নাফরমান, তুমি তোমার রুহটা বের করে আমার হাতে দাও। ওই রুহটা বের হতে চাইবে না, দেহের চতুর্দিকে দৌড়ানো শুরু করবে, একবার ডান দিকে, আরেকবার বাম দিকে, আরেকবার উপরের দিকে যাবে, আরেকবার নিচের দিকে যাবে, জানটা বের হতে চাবে না। আজরাইল আলাইহিস সালাম এক পর্যায়ে রাগান্বিত হইয়া ওই নাফরমানের গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিবেন। থাপ্পড় মারতে দেরি হবে, তার বাম গালটা ভেঙ্গে চুরমার হয়ে ডান গালের সাথে লেগে যাবে। আবার বাম গালের মধ্যে একটা থাপ্পড় দিবেন ডান গালের মধ্যে, ডান গালটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে ডান গালের সাথে লেগে যাবে। এইরকম ভাবে যখন তাকে থাপ্পড় দেওয়া হবে, রুহুটা বের হতে চাইবে না। শেষ পর্যন্ত ওই রুহুটা পায়ের আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের ঘুরায় গিয়ে যখন লুকিয়ে যাবে, লুকিয়ে যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম এবার কি করবেন? ওই যে আজরাইল আলাইহিস সালামের লম্বা লম্বা ধারালো নখ বিশিষ্ট হাত, আঙ্গুল দিয়ে এরকম ভাবে পায়ের গুড়ালি দিয়ে ঢুকাইয়া, এমন ভাবে রুহুটারে পেছাইয়া, এইরকম ভাবে চিবাইয়া টান দিবে, এত জোরে টান দিবে, একটাতে তার রুহুটাকে বের করা হবে না। এক টান দিয়ে তার রুহুটাকে পায়ের গুড়ালিতে নিয়ে আইসা রাখা হবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক, একটা সাকের সাথে আরেকটা সাকের মিলন হবে, এক টান দিয়া তার রুহুটারে বের করা হবে না। তার দেহের মধ্যে কষ্ট দিয়া জায়গায় জায়গায় রুহুটাকে রেখে দেওয়া হবে, যাতে বেশি করে কষ্ট অনুভব করতে পারে। এবার রুহুটাকে টান দিয়া পেঁচাইয়া কোমরের মধ্যে রেখে দিবেন, আবার টান দিবে, রুহুটারে পেঁচাইয়া বুকের মধ্যে এনে রেখে দিবেন। বুকের মধ্যে রেখে দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম হাত দ্বারা বুকের মধ্যে এত জোরে একটা থাপ্পড় দিবে,
বুকের হাড্ডিগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, এত পানির পিপাসা হবে। 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ফিল্টার সাপ্লাই করিয়া বেনমাজি নাফরমান গুনাহগারের মুখে ঢেলে দেওয়া হয়, এরপরেও তার পানির পিপাসা নিবারণ হবে না। তার সন্তান তার মুখে পানি দিবে, ডাক দিয়া বলবে, সন্তানেরা রে, না না আমার মুখে পানি দিও না। স্ত্রী তার মুখে পানি দিবে, বলবে না রে স্ত্রী আমার মুখে পানি দিও না। এবার তার আত্মীয় স্বজনেরা তার মুখে পানি দিবে, বলবে না রে না আমার মুখে পানি দিও না, কারণ একটা ফুটা পানিও আমার পেটের ভিতরে যায় না। হাসতে দরিয়া গর্বাণু সন্তরণা গর্দদ জানে মা, সর্বতে দিদারে বায়াদ, সর্বতে দিদারে বায়াদ, আজ লবে মাহবুবে মা। 7 সমুদ্র 13 নদীর পানিও যদি বেনমাজি পাপিষ্ঠ নাফরমানের মুখে দেওয়া হয়, এরপরও তার পিপাসা নিবারণ হবে না। এবার রুহটাকে যখন কবজ করা হবে, ওই রুহটাকে সিজ্জিনে নেওয়ার পর তার আমল নামাকে লিখে আবার ফেরত পাঠায় দেওয়া হবে। ওই রুহটা তাকায় দেখবে, কে তার জানাজা পড়ে তাও দেখবে, কে তাকে খাটিয়াতে উঠাইয়া নিয়ে যায় তাও দেখে, কে তাকে গোসল দেয় তাও দেখে। ওই রুহটা তখন তাকে খাটিয়ায় করে যখন কবরে নিয়ে যায়, রুহটা ডাক দিয়ে বলে, আত্মীয় স্বজনেরা রে, না 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 ওই কবরে আমাকে নিও না রে আত্মীয় স্বজনেরা। আমি নিজের চোখে দেখছি আমার কবর জাহান্নামের টুকরা হয়ে গেছে। 99টা সাপ আমার কবরে, ওই কবরে আমি কেমন করে থাকবো রে আত্মীয় স্বজনেরা। আমি তোমাদের হাতে ধরি পায়ে ধরি, না না প্রয়োজনে আমাকে সাগরে ফেলে দাও, পাহাড়ে ফেলে দে, এরপর আমাকে খবর দিবে না। কবরে রাজাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। অগদয়াময় হে রাহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরে রাজাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম জলে গোসল দিবে তোমার সব জনা। গোসল শেষে সাদা কাপনে, গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে মনা। কবরে রাজাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। মোহতরম হাজিরিন, এই জন্য এই কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, এই সাকরাতের আযাব থেকে যদি বাঁচতে হয়, এই কবর আপনি আমার জন্য যদি জান্নাতের টুকরা হতে হয়, ও ভাই আমার আপনার মরণের কোনো গ্যারান্টি নাই। কখন যে মরণ হবে আমরা তো কেউ জানি না। অতএব গুনাহ নিয়ে যদি কবরে যাই, এই যে সাকরাত থেকে শাস্তি শুরু হবে, একেবারে জাহান্নাম পর্যন্ত জ্বলতে হবে। এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? নবীজি দৈনিক 100 বার তওবা করেছেন। আমার নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, এরপরে 100 বার তওবা করেছেন। আপনি আমি তো গুনাহগার, আল্লাহর কাছে দৈনিক 10 বার তওবা করতে রাজি আছি তো? ওয়া আখির দা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, আমার ভাই গিয়াসমা সাহেব 200 টাকা দান করেছেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা প্রত্যেকের মাফ করো, হায়াতে মালে বারাকা বাড়ায় দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মহতরম হাজিরিন, আপনাদের প্রধান অতিথি চলে এসেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করবেন। আমার খুব মহব্বতের মানুষ, উনি আমাকেও মহব্বত করে, ওনাকে